আসসালামু আলাইকুম। 2026 সালের নতুন বর্ষে যারা পঞ্চম শ্রেণীতে উঠেছ, তোমাদের বা উঠতে যাচ্ছ, তোমাদের আমার বাংলা বইয়ের পাঠ 2 তিতুমির নিয়ে আজকে আমি চলে এসেছি। তোমাদের 2026 সালের বোর্ড বই যা আছে গত বছরের সাথে কিন্তু বেশ পরিবর্তন আছে। তিতুমির আমরা এই যে দ্বিতীয় পাঠ যেটা আজকে পড়বো, এটা কিন্তু গত বছরের সিলেবাসে ছিল না, নতুন করে এবার সংযোজিত হয়েছে। তো ছোট বন্ধুরা, চলো আমরা এখন এই অধ্যায়টা ভালো মতো করে বুঝবো এবং অনুশীলনী সমাধান করব। দেখো কি বলেছে তিতুমির। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। আচ্ছা, তো বাবা কি বলছে? এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। দেখো এখানে বাচ্চাটা বাবা মায়ের কোলে। আচ্ছা, এরপরে কি বলেছে? হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। আচ্ছা, আমি আগে একটু বলি, যেহেতু এনসিটিভির ওয়েবসাইটে এখনো নতুন বই আসেনি, আমি এটা ফেসবুক থেকেই কালেক্ট করেছি, সেজন্য আমার যে পিডিএফটা সেটা আসলে খুব একটা ভালো মানের না। মানে কিছুটা যেহেতু কালেক্টেড ছবি, খুব একটা ভালো মানের না। আশা করি তারপরে তোমরা বাচ্চারা বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো তাহলে তো আমি আছি। আচ্ছা, গল্পে ফিরে যাই। তো কি হলো? হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। আচ্ছা, দেখো বাবা কি বলছে? খুব তেতো ওষুধ মনে হয় খাবে না। বাবা বলছে এই যে ওষুধটা মনে হয় খুব তেতো। মা বলছে আমারও তাই মনে হয়। তারপরে বাবা বলল, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। মা বলছে তাই তো। আচ্ছা, এরপরে পেজে 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু, তিতুমির। তার মানে এই যে তেতো ওষুধ খেয়ে কিন্তু তার নাম তিতুমির হয়ে গেল। আচ্ছা, তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তো তিতুমির দেখো মাঝে দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা, সে কি বলছে? দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তারপর ওখানে একজন বলছেন, ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। আচ্ছা, এরপরে দেখো তিতুমিরের কি কি করতো সেটার একটা ছবি আছে। তিতুমির ডন কুস্তি করতো, লাঠি খেলা করতো, তীর ছোড়া শিখতো, তরবারি চালনা শিখতো। আচ্ছা, তাহলে ওর এই 4টা অ্যাক্টিভিটিস আমরা জানলাম। এরপরে কি? তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। তো এই যে ইংরেজ বাবু, উনি কি বলছেন? এই দেশের টাকায় আমরা ধনী হইবে। আচ্ছা, তার মানে ওরা হলো ওদের মতো করে বাংলা বলছে। তো তার মানে বোঝাতে চেয়েছে এই দেশের টাকায় আমরা ধনী হব। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। দেখো এই গরিব যিনি, উনি কি বলছেন? হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তো ইংরেজ বাবু কি বলছে? খাজনা দিবি না? চাবুকে পিঠের চামড়া তুলে নেব। তার মানে চাবুক মেরে তোমার পিঠের চামড়া একদম তুলে ফেলবো। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। আচ্ছা, পরের ছবিতে আরেকজন ইংরেজি বাবু, তিনি কি বলছেন? টিটুমির বড্ড অসুবিধা করিতেছে। তার মানে তিতুমির খুব বেশি অসুবিধা করছে। আচ্ছা, তো কি বলছেন আরেকজন ইংরেজ বাবু? না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। এদিকে তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। দেখো তিতুমির এখানে কি বলছে? আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। ওর সাথে সাথে প্রতিধ্বনি হচ্ছে, আরো যারা আছে তারা বলছে এই দেশ আমাদের, এই জমি আমাদের। আচ্ছা, তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এই যে দেখো এই ছবিটা, বাঁশের কেল্লা। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, তিতুমির বলছে। তারপরে কি হলো? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। সবাই দেখো ধর ধর, আর ইংরেজরা কি বলছে? পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। তার মানে ওরা আমাদের মেরে ফেলবে। এদিক দিয়ে তিতুমির কি বলছে?
চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। আচ্ছা, নীল চাষটা কি? নীল চাষ হলো যে আসলে সে আমলে, ইংরেজদের আমলে মানে গরিব কৃষকদেরকে আহ, নীল চাষ করতে বাধ্য করা হতো। মানে নীলটা হলো আসলে একটা গাছ চাষ করতো যেটা থেকে নীল রং উৎপাদন করা হতো। তো এই চাষিদেরকে তখন এটা বাধ্য করা হতো এটা আহ, এই চাষটা করার জন্য। তো তিতুমির কি বলছে যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না, এটা এই যে লর্ড বেন্টিঙ্ক বলছে, তার মানে কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারবে না। তো লর্ড বেন্টিং তো কি করলো, দেখো এখানে কি বলেছে, লর্ড বেন্টিং বিশাল সৈন্যবহর পাঠালো। তো সৈন্যবহর তো গেল, তারা গিয়ে কি করলো, তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। বুম বুম এভাবে করে এই যে হামলা চালালো। এদিক দিয়ে তিতুমির সবাইকে ইন্সপায়ার করছে, সাহস দিচ্ছে, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, তার মানে লড়াই করতে থাকো, যুদ্ধ করতে থাকো। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। তো সে মারা যেতে যেতেও দেখো কি বলছে, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। তিতুমির নেই কিন্তু আমরা আছি, এই যে বাকিরা বলছিল। তো এই হলো তোমাদের পাঠ্যপুস্তকে, মানে 2026 সালের পাঠ্যপুস্তকে দেয়া মোটামুটি তিতুমিরের যে ইতিহাস বা গল্প। আচ্ছা, তো এখন আমাদের হলো অনুশীলনী সমাধান করার পালা। অনুশীলনীর শুরুতেই কিন্তু আমরা সবসময় শব্দার্থ পড়ে নেই। আগে বাড়ো, তার মানে সামনে এগিয়ে যাও। চাবকে, তার মানে চাবুক মেরে। দুর্গ, শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান, বন্যা, লড়াই, যুদ্ধ। শায়েস্তা, দমন অথবা শাস্তি অথবা সাজা। সেনাবহর, সেনাদল। আচ্ছা, তো আমাদের শব্দার্থ হয়ে গেল। এরপরে আমাদের এই অনুশীলনীতে অনেক কিছুই আছে। প্রথমে শূন্যস্থান পূরণ, তারপরে বিপরীত শব্দ এবং বাক্য গঠন করা, প্রশ্ন উত্তর লেখা, বিরাম চিহ্ন বসানো, তিতুমির যা বলেছে তা আলাদা করে লেখা, ইংরেজি শব্দগুলোকে সঠিক করে জানা, পদ নির্ধারণ করা এবং হাতের বিভিন্ন রকম ব্যবহার জানা, হাত শব্দটির। আচ্ছা, তো প্রথমেই আছে কি শূন্যস্থান। শিশুটির কঠিন অসুখ করল। তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন। এবার আমরা বিপরীত শব্দ জানবো এবং সেটা দিয়ে বাক্য গঠন করব। তো প্রথমটা তোমাদের বইতে দিয়ে দিয়েছে, ছোট, এটার বিপরীত শব্দ হলো বড়। আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। তেতো, মিষ্টি, আমের শরবত খুব মিষ্টি। বিরুদ্ধে, পক্ষে, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। দমন, প্রশ্রয়, অন্যায়কে প্রশ্রয় দিতে নেই। তরুণ, বৃদ্ধ, আমাদের পাড়ায় একজন বৃদ্ধ মানুষ থাকেন। স্বাধীন, পরাধীন, ইংরেজ শাসনের সময় এদেশের মানুষ পরাধীন ছিল। বন্দী, মুক্ত, পাখিটি খাঁচা থেকে মুক্ত হয়ে উড়ে গেল। তো হয়ে গেল বিপরীত শব্দ। এবার আমরা যাব প্রশ্ন উত্তরে। তিতুমিরের জন্ম কত সালে? তিতুমির বাংলার একজন বীর নেতা। তিনি ইংরেজ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিতুমির 1782 সালে হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিতুমির কি কি করতেন? তিতুমির ছিলেন অত্যন্ত দক্ষ ও সাহসী যোদ্ধা। তিনি ডন কুস্তি করতেন, লাঠি খেলা করতেন, তীর ছোড়া ও তরবারি চালনা শিখতেন।
বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতেন। তিনি কৃষক ও গরিব মানুষদের অধিকার রক্ষায় কাজ করতেন এবং তাদেরকে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহ দিতেন। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তিতুমির ইংরেজদের অন্যায় ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতেন। তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তিতুমিরের বিপক্ষে দাঁড়াতে না পেরে সৈন্য নিয়ে পালিয়ে যান। নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? নীল চাষিরা জমিদার ও ইংরেজদের কঠিন অত্যাচারে জর্জরিত ছিল। তিতুমির তাদের পাশে দাঁড়ান এবং বলেন, নীল চাষে কাউকে বাধ্য করা যাবে না। তিতুমিরের নেতৃত্বে কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিবাদ জানান। তারা মিলিতভাবে প্রতিরোধ করে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ায়। ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? ইংরেজ শাসকেরা দেশে অন্যায়, অত্যাচার ও অবিচার করত। কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা, অযথা খাজনা বাড়ানো, দরিদ্র মানুষকে চাবুক মারা, জমিদারদের নিপীড়ন সহ নানা রকম অত্যাচার করত। এসব দেখে তিতুমিরের মনে স্বাধীনতার স্বপ্ন জাগে। তিনি বুঝেছিলেন স্বাধীনতা ছাড়া মানুষের মুক্তি নেই, তাই ইংরেজদের দেশ থেকে তাড়ানোর সংকল্প করেন। আচ্ছা, শেষ যে প্রশ্নটা সেটা দিয়েছে, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। এটা তোমরা তোমাদের মতো করে লিখবে, আমি একটু লিখে দিলাম। আমি দেশের কল্যাণের জন্য নিয়মিত পড়াশোনা করে দেশের জন্য যোগ্য নাগরিক হতে চাই। পরিবেশ পরিষ্কার রাখতে গাছ লাগাতে চাই। দেশের আইন মেনে চলতে চাই। মানুষের সাহায্যে এগিয়ে আসতে চাই। দেশের সম্পদের প্রতি যত্নবান হতে চাই। আচ্ছা, এরপরে 4 নম্বরে তোমাদেরকে কিছু এই যে বিরাম চিহ্ন মানে বাক্য দিয়ে দিয়েছে 5টা এবং বিরাম চিহ্ন বসাতে বলেছে। তো বিরাম চিহ্ন মানে কি? পাংচুয়েশন মার্ক। তাহলে দেখো প্রথমে কি বলেছে, খুব তেতো ওষুধ। এখানে এই যে এটা বসবে, খাজনা দিবি না, প্রশ্নবোধক চিহ্ন বসবে। হুজুর আমি গরিব মানুষ, এখানে কমা হবে, এখানে দাঁড়ি হবে। তিতুমির নেই কিন্তু আমরা আছি, এখানে কমা হবে, এখানে দাঁড়ি। তিতুমির বললেন, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, এখানেও কমা এবং দাঁড়ি। আচ্ছা, এরপরে বলেছে যে পাঠে তিতুমির যা যা বলেছেন লিখি। তো প্রথমে উনি কি বলেছিলেন, যে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। এরপর বলেছেন আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তারপর উনি বলেছিলেন চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। মারা যাওয়ার সময় উনি এই কথাটা বলেছিলেন। আচ্ছা, এরপরে হলো আমরা যে পাঠটার মধ্যে কিছু ইংরেজি শব্দ অন্যভাবে জেনেছি, সেটা সঠিক ভাবে লিখলে কিভাবে হয় সেটাই জানবো। তো দেখো ইংরেজরা কিভাবে বলেছিল ড্যাশ, সেটা হবে হলো দেশ। অসুবিধা, অসুবিধা। ধনী, ধনী। করিতেছে, করিতেছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে। আচ্ছা, এরপরে তোমাদেরকে কিছু পদ নির্ধারণ করতে দিয়েছে, দাগিয়ে দিয়েছে। যেমন আজ শুক্রবার, রাজু ও তিথির স্কুল বন্ধ, তারা একই শ্রেণীতে পড়ে, দুজনই খুব মেধাবী, প্রতিদিন তারা মাঠে খেলা করে। তো এই যে এখানে শুক্রবার, তারা, মেধাবী, খেলা ও, এই শব্দগুলো কোনটা কোন পদ সেটা জানতে চেয়েছে। তাহলে শুক্রবার হলো বিশেষ্য পদ, ও অব্যয়, তারা সর্বনাম, মেধাবী বিশেষণ, খেলা বিশেষ্য। আচ্ছা, এরপরে বইতে আগে দেখাই। বইতে হলো তোমাদেরকে এই যে এখানে 8 নম্বরে দেখো, একটু বড় করেই দেখাই। এই যে 8 নম্বরে নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা তোমাদেরকে বলতে হবে।
তো দেখো প্রথমে আছে কি বাবার এখন হাত খালি। তো এখানে হাতটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হলো আর্থিকভাবে বাবা এখন দুর্বল সেটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। সে তোমাকে এক হাত দেখে নেবে। তো এখানে আবার হাত কি? কাউকে কি শুধু হাত দেখা সম্ভব? সেটা হলো শাস্তি বা প্রতিশোধ পরায়ণ হয়ে যেভাবে দেখে সেটা বোঝানো হয়েছে। মিনার হাত ভেঙে গেছে। এখানে হাতকে আসলেই হাতের মতোই রাখা হয়েছে, তার মানে শরীরের একটা অঙ্গ বোঝানো হয়েছে এখানে হাতকে। তারপরে 4 নাম্বার কি হাত চালাও, দেরি করো না। আচ্ছা এখানে হাত চালাও মানে দ্রুত কাজ করো। আচ্ছা তার হাত টানের অভ্যাস আছে। তো এখানে আবার হাত আবার টানাটানি কি? তো হাত টানাটানি মানে হলো কৃপণতা। তো মানে তার কৃপণতার অভ্যাস আছে। আচ্ছা তো এরপরে অবশ্য আরেকটা জিনিস ছিল, শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। তোমরা বাবা এটা ক্লাসে করে নিবে। আমাদের আজকের মতো এই দ্বিতীয় পাঠ সুন্দর মতো পড়া হয়ে গেল। আশা করি আমার বাচ্চারা যারা আছো আমার মানে ভিডিও দেখছো তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। খুব তাড়াতাড়ি পরের পাঠ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।